সাউথ আফ্রিকা টি-20 লিগে কুইন্টন ডিকক ও জনি ব্রেস্টো ধুম মাচিয়ে দিয়েছে। অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচে ট্র্যাভিস হেড দুর্দান্ত ইনিংস খেললো। শুভমান গিলকে নিয়ে আলোচনা করব, তারপর শ্রেয়াস আয়ারকে নিয়ে আলোচনা করব, রোহিত শর্মা শুরু করে দিয়েছে প্র্যাকটিস, সেটাকে নিয়েও আলোচনা করব। তো অনেকগুলো খবর এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার আগে শুভমান গিলের খবরটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। শুভমান গিল বিসিসিআইকে ইনফর্ম করেছে এবং বলেছে কি যখনই টেস্ট সিরিজ শুরু হবে তার 15 দিন আগে যেন একটা ক্যাম্প বসানো হয় এবং সেখানে ভারতের প্রত্যেকটা প্লেয়ার যেন প্র্যাকটিস করতে পারে, নেট প্র্যাকটিস করতে পারে, ভালোভাবে যেন রেডি হতে পারে টেস্ট সিরিজের আগে। কেননা টেস্ট সিরিজে ভারতের দলের খারাপ পারফরমেন্স হয়েছে, তোমরা তো দেখতে পেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের মাটিতে সিরিজ হেরে গেল ভারতের দল, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াতে হারলো, নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরেছিল। তো তাই জন্যই খারাপ পারফরমেন্সের জন্যই শুভমান গিল ভেবেছে কি একটা ক্যাম্প করা উচিত টেস্ট সিরিজ শুরু হওয়ার 15 দিন আগে। তো শুভমান গিল ভালো একটা উদ্যোগ আমার মনে হয় নিয়েছে এবং বিসিসিআইকে বলেছে, আবেদন করেছে কি এটা যেন করা হয়। তো দেখা যাক কি হয়। এটা করলে কিন্তু টেস্ট ক্রিকেট আমাদের কিন্তু ওপরে চাড়তে পারে, যেভাবে আমাদের ভারতীয় দল যেভাবে টেস্ট ক্রিকেটে পারফরমেন্স করেছে আমার মনে হয় করা উচিত এই জিনিসটা। শুভমান গিল ভালো একটা পদক্ষেপ নিয়েছে। এবার তোমাদেরকে শ্রেয়াস আয়ারের খবরটা জানিয়ে দিচ্ছি। শ্রেয়াস আয়ার মুম্বাই দলের ক্যাপ্টেন্সি করতে পারে বিজয় হাজারে ট্রফিতে। নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে 11 জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ এবং তার আগে হয়তো শ্রেয়াস আয়ার 1-2টা ম্যাচ খেলতে পারে মুম্বাই দল থেকে এবং ক্যাপ্টেন্সিও করতে পারে। রোহিত শর্মার খবরটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। রোহিত শর্মা প্র্যাকটিস শুরু করে দিয়েছে 6 দিন আগে, 5 তারিখ প্র্যাকটিস শুরু করে দিয়েছে। ইনস্টাগ্রামে সে নিজেই পোস্ট করে জানিয়ে দিয়েছে কি প্র্যাকটিস আমি করছি নিউজিল্যান্ড সিরিজের জন্য। নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে ওয়ানডে সিরিজ 11 জানুয়ারি থেকে শুরু হবে এবং রোহিত শর্মা ফাইনালি বন্ধুরা প্র্যাকটিস শুরু করে দিয়েছে মুম্বাইয়ে এবং কয়েকদিন পরই হয়তো ভারতের ক্যাম্প হবে এবং সেখানে জয়েন হয়ে যাবে রোহিত শর্মা। এবার তোমাদেরকে বলে দিচ্ছি সাউথ আফ্রিকা টি-20 লিগে দুর্দান্ত খেললো কুইন্টন ডিকক এবং জনি ব্রেস্টো। জনি ব্রেস্টো আইপিএলে আনসোল চলে গিয়েছে, ঠিক আছে, কোনো দল তাকে কিনে নেয়নি, কিন্তু জনি ব্রেস্টো যেভাবে ক্রিকেট খেলছে, যেভাবে তাবাহি মাচিয়ে রেখেছে ক্রিকেট মাঠে, সত্যি অসাধারণ। অবাক লাগছে ভাই কি জনি ব্রেস্টোর মতো প্লেয়ারকে কোনো দল আইপিএলে কিনে নেয়নি। আমরা তো আশা করেছিলাম কি জনি ব্রেস্টোকে কলকাতা নাইট রাইডার্স হয়তো নিতে পারে, কিন্তু ভাই জনি ব্রেস্টোকে নিল না, ফিন অ্যালানকে নিল, তারপর টিম সাইফার্টকে নিল আমাদের কলকাতা নাইট রাইডার্স। জনি ব্রেস্টোকে যদি নিত তাহলে আমরা অনেকটা খুশি হতাম, অনেক ভালো লাগতো। সাউথ আফ্রিকা টি-20 লিগে কালকে দুর্দান্ত খেলেছে জনি ব্রেস্টো। 45 বলে 85 রান করেছে, 8টা 4 মেরেছে, 6টা ছক্কা মেরেছে, দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে, তার যতই তারিফ করব ততই কম। এবং লাগাতার সে ভালো পারফরমেন্স করে আসছে যতদিন থেকে আমরা দেখতে পাচ্ছি। আগেবার যে আইপিএলটা হয়েছিল 2025 সালে তখন থেকে কিন্তু সে ভালো ফর্মে আছে, দুর্দান্ত খেলছে। তো একটু খারাপ লাগছে কি জনি ব্রেস্টো আইপিএলে দল পায়নি, কোনো দল তাকে কিনে নেয়নি। কুইন্টন ডিককও কালকে দুর্দান্ত খেলেছে, 41 বলে 79 রান করেছে এবং 177 রানের পার্টনারশিপ করেছে কুইন্টন ডিকক ও জনি ব্রেস্টো। সানরাইজার্স ইস্টার্ন কেপের তরফ থেকে খেলছে, এই দুজন ওপেন করছে এবং দুর্দান্ত খেলছে এরা দুজন। কালকে ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকা টি-20 লিগে পিটোরিয়া ক্যাপিটালস এবং সানরাইজার্স ইস্টার্ন কেপ। পিটোরিয়া ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে 176 রান করেছিল 7 উইকেট হারিয়ে 20 ওভারে। তারপর যখন সানরাইজার্স ইস্টার্ন কেপ সেই রানটা চেস করতে নামলো 177 রান, কুইন্টন ডিকক ও জনি ব্রেস্টো 0 উইকেটে সেই রানটা চেস করে ফেললো মাত্র 14.2 ওভারে। দুর্দান্ত খেললো এরা দুজন এবং নট আউট থেকে 0 উইকেটে 10 উইকেটে ম্যাচ জিতে গেল সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং দুর্দান্ত একটা জয়, অসাধারণ জয়, 10 উইকেটে জয়। তোমরা ভাবতে পারো অসাধারণ খেলেছে কুইন্টন ডিকক ও জনি ব্রেস্টো ওপেনিং করতে এসে। অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললো ট্র্যাভিস হেড, 163 রান করলো, 166টা বল খেলে 24টা 4 মেরেছে, একটা ছক্কা মেরেছে, অসাধারণ খেলছে, দুর্দান্ত খেলছে এবং এই সিরিজে ওপেনিং করার সুযোগ পেয়েছিল ট্র্যাভিস হেড টেস্ট ক্রিকেটে। এর আগে টেস্ট ক্রিকেটে ওপেন সে করছিল না, 5-6 ক্রিকেট খেলছিল অস্ট্রেলিয়া দল থেকে, কিন্তু এই সিরিজে সে ওপেন করার সুযোগ পেয়েছিল এবং ওপেন করতে নেমে দুর্দান্ত তার ভাগ্য ফুলে গিয়েছে। 3টে 100 করে ফেলেছে 9টা ইনিংস খেলে, এখনো কিন্তু একটা ইনিংস বাকি আছে এই সিরিজটাতে, অ্যাশেজ সিরিজটাতে, ঠিক আছে। 9টা ইনিংস খেলে 600 রান করে ফেলেছে, 3টে 100 করে ফেলেছে এবং দুর্দান্ত খেলছে, অসাধারণ খেলছে ওপেনিং করতে এসে। তো ট্র্যাভিস হেড ধোঁয়াধার ব্যাটসম্যান, আমরা সবাই জানি, সব দিনই দেখে আসছি হোয়াইট বল ক্রিকেটে দারুণ খেলে, টেস্ট ক্রিকেটেও ভালো খেলে, কিন্তু ওপেনিং করতে এসে আরও ভাই অনেকটা খাতানাত হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া দল থেকে এবং দুর্দান্ত খেলছে, অসাধারণ খেলছে এবং ইংল্যান্ডের বোলারদের ভাই অনেক মার মারছে। তো এই নিউজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, লাইক করো, ঠিক আছে।